মেজাজ ফেরাত। বন্ধুরা, চায়ের থেকে বড় জুড়ি আর নেই। সকালবেলা সন্ধেবেলা 1 কাপ চাই, পুরো কাজের এনার্জি। চলুন, চাটা সিম্পলভাবেই বানিয়েছি। চায়ের রেসিপিটা নিয়ে চলে এলাম, সঙ্গে একটু বিস্কুট। গুড ডে দিয়ে দিনটা শুভভাবে আরম্ভ হলে বেশ ভালোই কাটে। চলুন রেসিপিটা একবার করেই ফেলি, যেটা রোজ সবাইকে করতে হয়। আমি আজকে কেবলমাত্র তুলে দিলাম, কেমন হয়েছে আপনাদের মতোই নাকি। চলুন দেখিয়ে ফেলি। প্রথমে তো গরম গরম চা বিস্কুটের সঙ্গে দারুণ জমে যায়। কেউ কেউ র চা পছন্দ করেন, তবে আমি আজকে দুধ চাটাই বানিয়ে ফেললাম। 1 কাপ থেকে 1.5 কাপ দুধ দিয়েছি, ফুটে গিয়েছিল। আমি এখন আস্তে করে দিয়েছি গ্যাসটা। একটু গুঁড়ো চা দিয়েছি লিকারের জন্য, তার সঙ্গে যোগ করে দিলাম সামান্য একটু গ্রিন টি। গ্রিন টিটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রিন টি সাধারণত র চাতেই ভালো লাগে, কিন্তু দুধ চাও যারা খান তাদের জন্য আজকে নিয়ে এলাম। এবার এই চামচটা দিয়ে নাড়ান, এতেই কিন্তু চায়ের কেরামতি। বাইরের চা আমাদের ভালো লাগে, কেবলমাত্র এইটুখানি কায়দা রপ্ত করতে পারলেই, সময় থাকলে প্রায় 10-15 মিনিট ধরে কেবলমাত্র এইভাবে নাড়তে থাকুন, চায়ের টেক্সচারটা পুরো পাল্টেই যাবে। ব্যাস এইভাবে যখন বেশ কিছুটা হয়ে এসেছে, দেখুন কালারটা চেঞ্জ হতে আরম্ভ করবে, লিকারটা ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিন একটুখানি আপনার সবথেকে প্রিয় এলাচ গুঁড়ো, যার চায়েরটা একদম পরিবর্তন করে দেবে। স্মেলটাও দারুণ হয়। এইভাবে নাড়াতে নাড়াতে অবশেষে টেস্ট আনার জন্য যারা চিনি খান 2-4টে চিনি দিন। আমি খুব সামান্য দিয়েছি, আর বেশি করে মিষ্টি মুখ করতে চাইলে বেশি যোগ করতেই পারেন। এইভাবে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ঘন হয়ে গেছে। মাটির কাপটা রেখেই দিলাম, এটা উড়িষ্যার কটক থেকে কিনেছিলাম। রাত্রিরে চা খাওয়ার সময় ভালো লেগেছে, দুটো একটা কিনে এনেছিলাম। চলুন গরমা গরম চা পরিবেশন করে দিলাম। তাহলে কি বন্ধুরা, মেজাজটা এখনও ঠিক হলো না? একটু চাতেই বন্ধুত্ব গড়ে তুলি। সঙ্গে গুড ডে বিস্কুট দিয়ে রইল আমন্ত্রণ চা খাওয়ার। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমার রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। আজ আসি, বাই বাই। সবার ভালো কাটুক দিনটা, গুড ডের মতো সুন্দর হয়ে উঠুক সবার জীবন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। ওখানে এলাচি চা বানিয়ে একটু চুমুক দিলেই হলো। তাই ভালো থাকুন।